তো হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ক্ষেত্রে একটি নতুন আপডেট পেয়ে যাবেন। তো কি সেই নতুন আপডেট তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে আপনারা কি আপডেটটি পাবেন দেখুন। আপনারা প্রথমে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং তারপর এখানে আপডেটস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর যদি আপনারা এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু একটি নতুন আপডেট পেয়ে যাবেন লেআউট বলে। আপনারা যদি এই লেআউট অপশনে ক্লিক করে নেন এবং তাহলে দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে আপনারা কিন্তু হাইয়েস্ট 6টি ফটো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন এই লেআউটের জন্য। ধরুন আমি এখানে যে কোনো 6টি ফটো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং যে কোনো 6টি ফটো এখানে সিলেক্ট করে নিলেই তারপরে আপনারা কি করবেন এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন এবং ঠিক চিহ্নে ক্লিক করে নিলেই এখানে দেখুন এখানে কিন্তু একটি ফ্রেম চলে আসছে। এখানে বিভিন্ন রকম অনেকগুলো ফ্রেমও রয়েছে। আপনারা যদি 4টি ফটো সিলেক্ট করেন এরকম ফ্রেম পেয়ে যাবেন, কিংবা 3টি ফটো কিংবা 3টি ফটোর এরকম একটি ফ্রেম পাবেন, 2টি ফটোর জন্য এরকম একটি ফ্রেম পাবেন, কিংবা 5টি ফটোর জন্য এরকম একটি ফ্রেম পাবেন এবং 6টি ফটোর জন্য এই ফ্রেমটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু হাইয়েস্ট 6টি ফটো সিলেক্ট করতে পারেন এবং এখানে কিন্তু যে কোনো ফ্রেম কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এখানে এই ফ্রেমটি সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে দেখুন এই যে আপনারা 6টি ফটো এখানে সিলেক্ট করেছেন, আপনারা হয়তো চাইছেন যে এখানে যে কোনো একটি ফটো চেঞ্জ করতে। ধরুন আপনারা এই ফটোটিকে চেঞ্জ করতে চাইছেন অন্য কোনো ফটোর সাথে, তো তার জন্য কি করবেন এই ফটোটির উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলে কিন্তু আপনারা আরো একটি ফটো এখানে চুজ করার জন্য অপশন পেয়ে যাবেন। অর্থাৎ পুনরায় কিন্তু গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা তারপরে যদি অন্য একটি ফটো সিলেক্ট করে নেন তো তাহলে দেখুন সেই ফটোটি কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। এমনকি দেখুন এই ফটোটিকে কিন্তু আপনারা রিঅর্ডারও করতে পারবেন। অর্থাৎ এর উপরে আপনারা যদি ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে আপনারা এরকম স্লাইড করে নেন তাহলে কিন্তু ফটোগুলোও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখানে রিঅর্ডার করে নিতে পারবেন। এভাবে জাস্ট ইজিলি ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে এখানে কিন্তু স্লাইড করে নিতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখানে স্লাইড করে নিয়ে আপনারা কিন্তু সাজিয়ে নেবেন। এমনকি এখানে জুম ইন জুম আউটও আপনারা করে নিতে পারেন। অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী এখানে জুম ইন জুম আউট কিংবা রিঅর্ডার কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী পুনরায় আরো কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সিলেক্ট করে নিয়ে তারপর এখানে আপনারা ডান অপশানে ক্লিক করে নেবেন এবং ডান অপশানে ক্লিক করে নিলেই পুনরায় কিন্তু সেই সমস্ত অপশন পেয়ে যাবেন। আপনারা এর উপরে কোনো টেক্সটও অ্যাড করতে পারেন কিংবা মিউজিকও অ্যাড করতে পারেন কিংবা অন্য কোনো স্টিকারও অ্যাড করতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু এখানে অ্যাড করে নেওয়ার পরে তারপর কিন্তু আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে নেবেন এবং শেয়ার অপশানে ক্লিক করে নিলেই আপনারা তারপরে দেখুন এখানে স্ট্যাটাসটি ওপেন করে নেবেন এবং স্ট্যাটাসটি ওপেন করে নিলেই এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন 6টি কিন্তু লেআউট আপনারা দেখতে পাবেন। তো এভাবেই কিন্তু আপনারা হাইয়েস্ট 6টি ফটো নিয়ে আপনারা কিন্তু এভাবে কোলাজ ক্রিয়েট করে নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটি কিন্তু আপলোড করতে পারবেন। তো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটি আপলোড করার সময় এখানে এই লেআউট অপশনটি পেয়েছেন কিনা এবং যদি পেয়ে থাকেন তাহলে কতটি হেল্পফুল হবে তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।